মিত্রগণ, আপনারা যদি শিবের পুজো করেন বা শিবের লিঙ্গে জল ঢালতে যান বা শিবের উপাসনা করেন, যদি আপনি শিব ভক্ত হয়ে থাকেন, তাহলে নিশ্চিত রূপে আপনি হচ্ছেন মূর্খ। এ কথা বলেছেন আমাদের স্বয়ং প্রভুপাদ। তিনি একথা তার ভাগবত পুরাণ, মহাভাগবত পুরাণের ১ নম্বর স্কন্ধে ২ নম্বর অধ্যায় ২৩ নম্বর শ্লোকের তাৎপর্যতে তিনি একথা বলেছেন, যারা শিবের আরাধনা করে, যারা ব্রহ্মার আরাধনা বা পুজো করে, তারা হচ্ছে মূর্খ। চলুন দেখা যাক তিনি এখানে কি বলেছেন। তিনি এখানে তাৎপর্যে তিনি বলেছেন যে জড়জগতের সৃষ্টি হয় ব্রহ্মার দ্বারা, রজগুণের প্রভাবে, এবং তার পালন হয় শতগুণে বিষ্ণু দ্বারা, এবং তারপর যখন তা বিনাশ করার প্রয়োজন হয় তখন শিব তার নৃত্যের মাধ্যমে তা সাধন করেন, এবং জড় বিদ্যার্থীরা এবং মূর্খ মানুষেরা যথাক্রমে ব্রহ্মা এবং শিবের পূজা করে। অর্থাৎ প্রভুপাদ এখানে তিনি তার ভাগবত পুরাণে ভাষ্য করা ১ নম্বর স্কন্ধে ২ নম্বর অধ্যায়ের ২৩ নম্বর শ্লোকে তিনি বলেছেন যে যারা শিবের পুজো করে, যারা ব্রহ্মার উপাসনা করে, তারা হচ্ছে মূর্খ। ভেবে দেখুন মিত্রগণ যে প্রভুপাদ যে কত বড় নাস্তিক এবং অজ্ঞানী ব্যক্তি ছিলেন, তো তার শাস্ত্র না পড়লে আপনারা জানতে পারবেন না। তো আপনাদের বলবো, প্রভুপাদের কথা মতো না চলে আপনারা ইসকন বয়কট করুন। ইসকনে গেলে আপনাদের নিজের ধর্মকে ত্যাগ করতে হবে তাদের শাস্ত্র পড়ে। তো তাদের শাস্ত্র আমাদের না পড়ে ভালো আপনারা নিজের ধর্মকে জানুন এবং বেদ পড়ুন।